সাতটি গুনাহ করলে, সাতটি ভুল করলে জীবনে কখনো আপনার দোয়া কবুল হবে না। তওবা ছাড়া তাহাজ্জুদ নামাজ পড়লেও দোয়া কবুল হবে না। ওই তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল হয়, অথচ দোয়া কবুল হবে না আপনার এই সাতটি গুনাহের কারণে, এই সাতটি ভুলের কারণে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনার শেষে একজন দিনী বোনের দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নম্বর প্রশ্ন হলো, কয় জায়গায় পেশাব পায়খানা করা নিষেধ? কিতাবে কি রয়েছে? প্রতিটি মুসলমানের জানা জরুরি। দুই নম্বর প্রশ্ন হলো, স্বামীর নাম ধরে স্বামীকে ডাকা যাবে কি? কিতাবে কি রয়েছে? এর সমাধান কি? আমার কি কোনো গুনাহ হবে? তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমরা যারা গুনাহগার, তোমার নাম তো গফফার, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো। আমরা আজ এই আলোচনা শুনে তওবা করব। আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাইব, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, আমাদেরকে মাফ করে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা জেনে নেই। তুমি কি জানো এমন কিছু গুনাহ আছে যা তোমাদের দোয়াকে আকাশেই উঠতে দেয় না? তুমি হয়তো কান্না করতেছ, তুমি হয়তো তাহাজ্জুদ নামাজ পড়তেছ, তুমি সিজদায় পড়ে কান্না করতেছ, কিন্তু তারপরেও আল্লাহর তরফ থেকে কোনো জবাব আসতেছে না। মহান রব আল্লাহ তাআলা কেন চুপ আছেন? আল্লাহ কেন তোমার কান্না শুনতেছেন না? এই প্রশ্নটা হয়তো তোমার হৃদয়ে ছিঁড়ে বেরিয়ে আসে মাঝরাতে। আজ আমি তোমাকে সেই 7টি গুনাহের কথা বলবো, যেগুলো থাকলে তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহ দোয়া কবুল করে না। তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ, তুমি নিজেই কান্নায় ভেঙে পড়বে। কারণ তুমি বুঝবে, হয়তো এতদিন তুমি নিজেই নিজের দোয়ার রাস্তাগুলো বন্ধ করে রেখেছিলে। তুমি যদি সত্যিই চাও আল্লাহ তোমার দোয়া কবুল করুক, তাহলে এই 7টি গুনাহ থেকে আজই ফিরে আসো, তওবা করো, কাঁদো আল্লাহর কাছে, ইস্তিগফার করো। কারণ আজও দোয়ার দরজা বন্ধ হয়নি, এখনো খোলা আছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, 1 নম্বর ভুলটি হচ্ছে হারাম খাদ্য ও রিজিক গ্রহণ করা। শুনবেন মনোযোগ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ দীর্ঘ সফরে বের হয়, তার চুল এলোমেলো, সে ধুলোমলিন অবস্থায় 2 হাত আকাশে তুলে বলে, হে আমার রব, হে আমার রব, হে আমার প্রভু। কিন্তু তার খাদ্য হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পানীয় হারাম, তার পোশাকও হারাম এবং হারামের দ্বারা লালিত পালিত। ফলে তার দোয়া কিভাবে কবুল হবে? তুমি জানো, তুমি যতই কাঁদো, যতই সেজদায় পড়ো, যদি হারাম খাও, তোমার দোয়া কখনো কবুল হবে না, হবে না, মনে রাখবে। কারণ আল্লাহ পবিত্র, তিনি তয়্যিব, তিনি শুধুই পবিত্র জিনিস কবুল করেন। সুবহানাল্লাহ। তুমি যদি না জানো তোমার ইনকাম হালাল নাকি হারাম, তবে আজই হিসাব নাও, হিসাব করো, চিন্তা করো, ভাবনা করো। আজই ছেড়ে দাও সুদের চাকরি, ঘুষের টাকা, হারামের ব্যবসা বাণিজ্য, তওবা করো। তো এখন আমরা কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা 2 নম্বর ভুলটি জানবো, 2 নম্বর গুনাহ জানবো, যে গুনাহের কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। পিতামাতার অবাধ্যতা। 2 নম্বরে কি? পিতামাতার অবাধ্যতা। পিতামাতার দোয়া আর অভিশাপ, এই দুটো দুনিয়াও বদলে দেয় আর আখিরাতও বদলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জনের দোয়া ফেরত যায় না, তার মধ্যে একজন হলেন পিতামাতা।
তাদের সন্তানের জন্য যা দোয়া করেন তাই আল্লাহ কবুল করেন। এখন যদি তুমি এমন সন্তান হও যে মায়ের মুখে তর্ক করো, বাবার সাথে চিৎকার করে কথা বলো, তাহলে ভাবো সে বাবা মায়ের অভিশাপে হয়তো আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দিচ্ছেন। তুমি হয়তো কারো সামনে কান্না করতেছ, অথচ সেই মা হয়তো অজান্তেই কেঁদে বলছে, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও। আজকেই তাদের কাছে গিয়ে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহর কাছে গিয়ে কাঁদো, কারণ তারাই হলো সেই মানুষ যাদের পায়ে তোমার জান্নাত। আমাদের মা বাবার সাথে কখনো আমরা খারাপ আচরণ করবো না ইনশাআল্লাহ। যদি আমরা চাই দুনিয়া ও আখিরাতের কল্যাণ, যদি আমরা চাই আমাদের দোয়া কবুল হোক, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর ভুল, 3 নম্বর গুনাহ যে কারণে দোয়া কবুল হচ্ছে না, সেটা হচ্ছে হারাম রোজগার করা। শুনেন, তুমি দিনে 5 বার নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি দোয়া করো, কান্না করো, কিন্তু তারপরেও আল্লাহর দরজা তোমার জন্য যেন বন্ধ হয়ে আছে। ভেবে দেখছ তুমি যে রুজি উপার্জন করো সেটা কি হালাল, নাকি সুদের মিশ্রণ আছে, নাকি অন্যের হক মারার মধ্যে দিয়ে রোজগার করছো? আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াবে ঠিক সেই ব্যক্তির মতো যাদের শয়তান স্পর্শ করে উন্মাদ বানিয়ে দিয়েছে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। তুমি যখন হারাম রিজিককে অভ্যস্ত হয়ে যাও, তখন সেই রিজিক তোমার রুহে আগুন ঢেলে দেয়। তুমি নামাজে কান্না করতে চাও কিন্তু পারো না, তুমি কোরআন পড়তে চাও কিন্তু মন বসে না, তুমি দোয়া করতে চাও কিন্তু জবাব আসে না। কারণ আল্লাহ পবিত্র, আল্লাহ তয়্যিব, তিনি শুধু পবিত্রকেই কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসে গ্রহণ করেন। একজন ব্যক্তি হজে গিয়েছিল, শুনবেন, মক্কার মাটিতে দাঁড়িয়ে কান্না করতেছিল হাজার হাজার মানুষের ভিড়ে। সে আকাশের দিকে হাত তুলে বলছিল, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমার দোয়া কবুল করো। কিন্তু সে জানতো না তার হোটেলের ব্যবসা সুদের উপর চলতেছে, তার পরিবার হারাম টাকার উপর লালিত পালিত হচ্ছে, তার হজ, তার কান্না, তার দোয়া সব কিছু যেন একটা হারামের দেওয়ালে আটকে আছে। প্রিয় দর্শক, আজ যদি তুমি সত্যি আল্লাহর কাছে কান্না করতে চাও, তাহলে নিজের ইনকামকে পবিত্র করো। চাকরি হারিয়ে যাবে, বিশ্বাস করো আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নিয়েছেন। ব্যবসা বন্ধ হয়ে যাবে, আল্লাহ একটা পথ বন্ধ করলে 10টা দরজা খুলে দিবেন, বিশ্বাস করুন। তাই আল্লাহর উপর বিশ্বাস রাখুন, তওবা করুন, ফিরে আসুন। 4 নম্বর ভুল, 4 নম্বর মারাত্মক গুনাহ যার কারণে দোয়া কবুল হচ্ছে না, সেটা হচ্ছে জিনা ও হারাম সম্পর্ক করা, পরকিয়া করা। একটা ছেলে রাতে তাহাজ্জুদ পড়ে, কান্না করে, কিন্তু দিনে সে হারাম মেয়েদের সাথে কথা বলে। একটা মেয়ে তার রুমে বসে দোয়া করে, হে আল্লাহ, আমাকে ভালো রিজিক দাও, কিন্তু সে নিজেই জানে না সে প্রতিদিন হারামের সাথে জড়িত আছে। তুমি যদি এমন কিছু করো, তাহলে জানো আল্লাহ তোমার কান্না দেখতে পান, কিন্তু তার রহমতের দরজার সামনে আছে জিনার অন্ধকার একটা দেওয়াল, যেটা তোমার নিজেই তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন ব্যভিচার করে তখন ঈমান তার দেহ থেকে বের হয়ে যায়। তুমি ভাবো, চিন্তা করো, তুমি শুধু একটা মেসেজ পাঠালে, তুমি ভাবো একটা হালকা টাচ করলে, একটু দেখা করলে, একটু কল করলে, কিন্তু তুমি কি জানো আল্লাহ জানেন তোমার হৃদয়ে কোথায় চলে যাচ্ছে? তুমি দোয়া করতেছো আর একসাথে হারামে ডুবে আছো। তুমি আল্লাহকে ডাকছো আর শয়তানের পথে হাঁটতেছো। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের দ্বারের কাছেও যেও না, এটা অশ্লীলতা এবং এক ভয়ঙ্কর পথ। তুমি কি আল্লাহকে সত্যি ভালোবাসো? তাহলে কেন তুমি এমন সম্পর্কে পড়ে আছো যেটা তোমার দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে? আজ যদি তোমার মোবাইলে চার্জ শেষ হয়ে যায়, তুমি সাথে সাথে চার্জে দাও, তাহলে তোমার ঈমান মরে গেলে তওবা নামক সাজ্জাদ দিয়ে কেন তুমি ফিরিয়ে আনো না? কেন তওবা করো না? কেন আল্লাহর কাছে ক্ষমা চাও না? নিজের জীবনটাকে কেন ধ্বংস করে দিচ্ছ?
আজই সম্পর্ক থেকে বের হয়ে আসো, আজই ব্লক করে দাও সে হারাম মানুষটিকে। যে সম্পর্ক তোমার আর আল্লাহর মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায়, সেটা ভালোবাসা না, সেটা শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ফাঁদ। তওবা করো, ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আল্লাহ এখনো তোমাকে ডাকতেছেন। 5 নম্বর ভুল, 5 নম্বর গুনাহ যে কারণে দোয়া কবুল হচ্ছে না, নামাজে গাফলতি করা, নামাজে অলসতা করা, উদাসীন হওয়া, নামাজ ছেড়ে দেওয়া, নামাজে গুরুত্ব না দেওয়া। শুনেন, তুমি হয়তো দোয়ার জন্য 2 হাত তুলে বলো হে আল্লাহ, কিন্তু আকাশ তখন চুপ। তুমি ভাবো কেন? কারণ তুমি হয়তো সেই বান্দা যে দিনের পর দিন নামাজ ছেড়ে দিয়েছে। নামাজ যে দোয়ার প্রথম শর্ত, তুমি সেই সত্যটাই পূরণ করনি। আল্লাহ বলেন, সফল হয়েছে মুমিনগণ যারা তাদের নামাজে খুশু রাখে, আর যে নামাজ থেকে গাফেল থাকে দুর্ভোগ তার জন্য। ভাবো, একবার ভাবো, তুমি দিনের পর দিন দোয়া করতেছ, অথচ নামাজে ঘুমিয়ে থাকো। ফজরের সময় ঘুমিয়ে থাকো, নামাজ পড়ো না। আসরের সময় দোকানে বসে থাকো, নামাজ পড়ো না। মাগরিবের সময় গেম খেলো, নামাজ পড়ো না। সিরিজ দেখো, নামাজ পড়ো না। তুমি দোয়া করতেছ অথচ নামাজ পড়তেছ না। কিন্তু আল্লাহ তো বলছেন, নামাজ তোমার আমার মাঝে সেতু বন্ধন। সুবহানাল্লাহ। যে সেটা ভেঙ্গে ফেললো, সে কি করে আমার কাছে কিছু চায়? আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে দিনের স্তম্ভ। উম্মত শুনো, যে এটি প্রতিষ্ঠা করলো সে দিনকে প্রতিষ্ঠা করলো, আর যেটি নষ্ট করলো সে দিনকে ধ্বংস করলো। নাউজুবিল্লাহি মিন জালিক। তুমি যদি দিনের 5 ওয়াক্ত আল্লাহর দরজায় না যাও, তাহলে আল্লাহ কেন তোমার দরজায় আসবেন? যে নামাজ আজ কষ্ট লাগে, কাল সেই নামাজে হবে তোমার জান্নাতের পথ। তুমি আজ যদি ঘুম ভেঙ্গে ফজর পড়ো, তোমার দোয়ার জবাব উঠবে আকাশে, আল্লাহর আরশে আজিমে। তওবা করো, ফিরে আসো, নামাজে ফিরে আসো, নামাজ পড়ো, নামাজে যত্নবান হও, নামাজে গুরুত্ব দাও। কারণ নামাজ না থাকলে দোয়া আকাশেই থেমে যায়, আল্লাহর দরবারে পৌঁছায় না। এখন আমরা জানবো 6 নম্বর। 6 নম্বর ভুল, 6 নম্বর গুনাহ হচ্ছে যার কারণে দোয়া কবুল হয় না, অন্যের হক নষ্ট করা। আপনি প্রায় সময় অন্যের হক নষ্ট করেন, অন্যকে কষ্ট দেন, অন্যের উপর জুলুম করেন, অত্যাচার করেন। তাহলে কিভাবে আপনার দোয়া কবুল হবে বলেন? তুমি কি জানো, তোমার একটা দোয়া হয়তো আল্লাহ কবুল করতেন, কিন্তু কারো হক নষ্ট করায় সেই দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ দোয়া কবুল করবেন যদি আপনি তওবা করেন, মানুষের হক মানুষকে ফিরিয়ে দেন, মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। মনে রেখো, তুমি দোকানে ঠকিয়েছ মানুষকে, তুমি অফিসে বসে অন্যের প্রাপ্ত বেতন আটকে দিয়েছ, তুমি হয়তো ছোট ভাইয়ের জমি কেড়ে নিয়েছ, তাদের চোখের পানি তোমার দোয়ার জবাবও আটকে দিতে পারে। মনে রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মজলুমের দোয়া এবং পিতামাতার দোয়া কবুল হয়, আর তাদের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহ সরাসরি তা কবুল করে নেন। সুবহানাল্লাহ। তুমি হয়তো ভেবে বসে আছো সে কিছুই করতে পারবে না, কিন্তু আল্লাহ তো আছেন। সে যখন চুপচাপ রাতে বলে, হে আল্লাহ তুমি বিচার করো, তখন আকাশ কাঁপে আর থেমে যায় তোমার দোয়া। আল্লাহ বলেন, তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, খেও না, ভক্ষণ করো না। কারো হক থাকলে আজই ফিরিয়ে দাও, কারো টাকা আটকে থাকলে দিয়ে দাও, কারো সম্মান তুমি নষ্ট করলে তাদের কাছে ক্ষমা চাও, কারণ দোয়া কবুলের আগেই তোমাকে আগে হতে হবে ইনসাফ দেওয়ার মানুষ। এখন আমরা জানবো 7 নম্বর গুনাহ, 7 নম্বর ভুল যে কারণে দোয়া কবুল হচ্ছে না, অহংকার ও হিংসা করা। শুনেন, সব গুনাহ আল্লাহ মাফ করেন, কিন্তু অহংকার এটি এমন একটি গুনাহ যা আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে এক কণিকা অহংকার থাকবে, বিন্দুমাত্র অহংকার থাকবে, সে জান্নাতে যাবে না, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। তুমি হয়তো নামাজ পড়ো, হজ করো, কোরআন পড়ো, কিন্তু যদি মনে মনে ভাবো আমি ভালো সে খারাপ, তাহলে তোমার দোয়া আকাশে আটকে যাবে। হিংসার আরেক ভয়ঙ্কর আগুন। তুমি ভাবো ও রিজিক বেশি কেন,
তুমি ঈর্ষা করো, হিংসা করো, অথচ আল্লাহ তাকে দিয়েছেন, আর তুমি ওই হিংসার আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছ। নিজের দোয়া কীভাবে কবুল হবে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসার নেক আমলকে আগুনে যেভাবে কাঠ পুড়ায় সেভাবে পুড়ায়। আজকে যদি তুমি সত্যি চাও আল্লাহ তোমার কান্না শুনুক, তাহলে এইসব গুনাহ থেকে বেরিয়ে আসো, তওবা করো। তুমি কি জানো তুমি আল্লাহর কত কাছাকাছি চলে আসতে পারতে? শুধু এই গুনাহগুলো তোমাকে আল্লাহর দরজা থেকে ঠেলে দূরে রেখেছে। এই পর্যন্ত তুমি শুনলে 7টি ভয়াবহ গুনাহ। অহংকার থেকে বেঁচে থাকুন, হিংসা থেকে বেঁচে থাকুন। যদি আপনি চান আপনার দোয়া আল্লাহ কবুল করুক, আজ তওবা করুন, ফিরে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চান। যেগুলো দোয়া দরজা বন্ধ করে দেয়। প্রিয় দর্শক, কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, এখন শুনুন, আমার আপনার সব গুনাহের চেয়ে বড় যে জিনিসটা, তা হলো আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, নিজেদের নফসের প্রতি জুলুম করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। লা তাকনাতু মির রহমাতিল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। তুমি যে গুনাহগুলো করেছ, যার কারণে তোমার দোয়া কবুল হয়নি, সেই গুনাহগুলো যদি তুমি আজ থেকেই তওবা করো এবং বাদ দাও, ছেড়ে দাও, তাহলে জানো আল্লাহ সেই তোমার দোয়াগুলোকে কবুল করতে পারেন, যেগুলোর আশা তুমি ছেড়ে দিয়েছিলে। তুমি মনে করেছিলে তোমার দোয়া কবুল হবে না, আল্লাহ সেই দোয়াও কবুল করবেন ইনশাআল্লাহ, যদি তওবা করতে পারি, যদি এই গুনাহগুলো ছাড়তে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা তওবা করে আল্লাহ এত খুশি হন, যেমন একজন মানুষ মরুভূমিতে তার ওঁট হারিয়ে ফেলে আবার ফিরে পায়। এই ভিডিওটি শেষ হওয়ার পর মোবাইলটা একটু পাশে রাখো, ঘরে দরজা বন্ধ করো, যায় নামাজ বিছাও, আর সিজদায় পড়ে যাও ওযু থাকলে, আর ওযু না থাকলে ওযু করে আসো। আল্লাহর কুদরতি কদমে পড়ে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, এই গুনাহগুলো ছেড়ে দাও। কখন মৃত্যু চলে আসে বলা যায় না। দুনিয়া ও আখিরাতে কল্যাণ পেতে হলে এই গুনাহগুলো ছাড়তেই হবে। সিজদায় পড়ে দোয়া করো, যেখানে তুমি আল্লাহর কাছে সব বলবে, সিজদায় তওবা করবে, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, তুমি আমাকে আর ফিরিয়ে দিও না। আর দেখো তোমার সব দোয়া, তোমার চোখের পানি, তোমার দীর্ঘ নিঃশ্বাস আকাশ ভেদ করে আল্লাহর কাছে পৌঁছে যাবে। আজ রাতেই তওবা করো, এখনই তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ কাল সকালটা সবার জন্য আসে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সঠিকভাবে তওবা করার তৌফিক দান করুন, ইস্তিগফার করার তৌফিক দান করুন। আমাদের সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করুন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। 40 জন যদি আমিন লেখে, কারো না কারো আমিন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, এখন আমরা সেই দিনী বোনের 2টি প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হলো, কয় জায়গায় পেশাব পায়খানা করা নিষেধ? কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, হাদিসের রেফারেন্স সহ 10টি স্থানে মল মূত্র ত্যাগের নিষেধাজ্ঞা এবং ইসলামে পাক পবিত্রতা অর্জনের সঠিক নিয়ম দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 স্থানগুলোতে মল মূত্র ত্যাগ করতে কঠোরভাবে নিষেধ করেছেন, কারণ এতে মানুষের কষ্ট হয় এবং পরিবেশ দূষিত হয়। 1 নম্বর হলো রাস্তা, 2 নম্বর হলো ছায়া এবং 3 নম্বর হলো পানির ঘাট, পুকুরের মধ্যে। দলিল আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হচ্ছে 26। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লানতকারী 3টি কাজ থেকে বেঁচে থাকো। অভিশাপ আনয়নকারী 3টি কাজ থেকে বেঁচে থাকো। 1 নম্বরে পানির ঘাটে, 2 নম্বরে রাস্তার মাঝে এবং 3 নম্বরে ছায়াদার জায়গায় মলমূত্র ত্যাগ করা থেকে বেঁচে থাকো। 4 নম্বর হচ্ছে বদ্ধ পানি,
আবদ্ধ পানির মধ্যে কখনো পেশাব করবেন না, পায়খানা করবেন না। শুনেন, দলিল বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 239। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে পেশাব না করে যা প্রবাহিত হয় না, অতঃপর সে সেখানে গোসল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আবদ্ধ পানিতে পেশাব পায়খানা করতে। আমরা কখনোই ভুলটি করব না, আমাদের সন্তানদেরকে ভুলটি করতে দেব না, তাদেরকে বলে দেব, শিখিয়ে দেব ইনশাআল্লাহ। 5 নম্বরে পোকামাকড়ের গর্তে। আব্দুল্লাহ ইবনে শারজিশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস, 29 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন মাটির গর্তে পেশাব না করে। 6 নম্বরে ফলবান গাছের নিচে। 7 নম্বরে বসার জায়গায়। এবং 8 নম্বরে গোসলখানায় পেশাব পায়খানা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অভিশাপের 2টি কারণ থেকে বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, সে 2টি কি? তিনি বললেন, যে মানুষের চলাচলের রাস্তায় কিংবা তাদের বসা জায়গায় মলমূত্র ত্যাগ করে, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 269। এছাড়া ফলবান গাছের নিচে মল ত্যাগ করলে ফল নষ্ট বা অপবিত্র হয়ে যায়। 9 নম্বর হচ্ছে কবরস্থান এবং 10 নম্বর হচ্ছে মসজিদের আঙ্গিনা। শুনেন, ইসলামে কবর এবং মসজিদকে অত্যন্ত সম্মানিত স্থান ঘোষণা করা হয়েছে। কবরের উপর বসা বা মলত্যাগ করা, পেশাব পায়খানা করাকে হাদিসে নিষেধ করা হয়েছে এবং মসজিদের পবিত্র রক্ষা করা ফরজ, মনে রাখবেন। আশা করি 1 নম্বর প্রশ্ন উত্তর জেনেছেন। এখন আমরা জানবো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন উত্তর। 2 নম্বর প্রশ্নটি হলো, স্বামীর নাম ধরে ডাকা যাবে কি? স্বামীর নাম ধরলে গুনাহ হবে কি? কিতাবে কি রয়েছে? ইসলামের মূল বিধান অনুযায়ী স্বামীর নাম ধরে ডাকা সরাসরি হারাম বা গুনাহের কাজ নয়, তবে এটি সম্পূর্ণ নির্ভর করে আপনাদের পারিবারিক ও সামাজিক রীতিনীতি এবং স্বামীর পছন্দের উপর। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিক দেওয়া হলো। 1 নম্বরে ইসলামের মূল বিধান। ইসলামে স্ত্রীকে তার স্বামীর নাম ধরে ডাকতে সরাসরি কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আরব সমাজে একে অপরকে নাম ধরে ডাকা খুবই স্বাভাবিক একটি বিষয়। যেমন সহিহ বুখারীর হাদিস অনুযায়ী, ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার স্ত্রী হাজেরা আলাইহিসসালামকে মক্কার মরুভূমিতে রেখে যাচ্ছিলেন, তখন হাজেরা আলাইহিসসালাম পিছন থেকে তাকে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলে ডেকেছিলেন। 2 নম্বরে সামাজিক সংস্কৃতি ও রীতিনীতি। শুনেন, ইসলামে সামাজিক সুন্দর সংস্কৃতি বা উরফকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে স্বামীর নাম ধরে সরাসরি ডাকাটা সাধারণত এক ধরনের অসম্মান, অভদ্রতা বা বেয়াদবি হিসেবে দেখা হয়। এ কারণে হানাফি মাযহাবের ফুকাহে কেরাম যেমন আল্লামা ইবনে আবেদিন শামী আমাদের দেশের প্রেক্ষাপটে স্বামীর নাম ধরে ডাকাটাকে মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। স্বামীর নাম ধরে ডাকাকে মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন এবং এটি পরিহার করার পরামর্শ দিয়েছেন। 3 নম্বর, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসা ও শ্রদ্ধাবোধের মাধ্যমে। তাই স্বামী যদি তার নাম ধরে ডাকলে মনে কষ্ট পায়, অসন্তুষ্ট হয়, তবে নাম ধরে ডাকা যাবে না, কারণ স্বামীকে খুশি রাখা স্ত্রীর দায়িত্ব, কর্তব্য। তবে স্বামী স্ত্রী যদি সমবয়সী বা বন্ধু বৎসল হন এবং নাম ধরে ডাকলে স্বামী যদি কিছু মনে না করেন বা খুশি হন, সন্তুষ্টি হন, তবে নাম ধরে ডাকলে কোনো গুনাহ হবে না। স্বামী যদি রাগ করে তাহলে স্বামী নাম ধরে ডাকবেন না। আশা করি বুঝতে পেরেছেন। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, সুন্দর ও উত্তম পদ্ধতি শুনেন মনোযোগ দিয়ে। স্বামীকে সরাসরি নাম ধরে না ডেকে কোনো সুন্দর বা সম্মানসূচক উপাধি দিয়ে ডাকা সবচেয়ে উত্তম।
আপনি নামের সাথে সাহেব যুক্ত করতে পারেন, কিংবা সন্তান থাকলে অমুকের আব্বু বলে ডাকতে পারেন। এছাড়া যে কোনো ভালোবাসাপূর্ণ বা মিষ্টি সম্বোধন ব্যবহার করাই ইসলামের দৃষ্টিতে শ্রেয় উত্তম। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তো আপনারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং শেয়ার করে দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে। তারাও জানবে, শিখবে, তাদের ভুল বুঝতে পারবে, আল্লাহ খুশি হবে, আমার আপনার আমলনামায় নেকি হবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।